আসামে কা আইনের অধীনে প্রথমজন হিন্দু বাংলাদেশিকে ভারতের নাগরিকত্ব প্রদান। বাংলাদেশ থেকে 1988 সাল থেকে শিলচরে এসে বসবাস করছেন দুলন দাস। বাংলাদেশি হিন্দু দুলন দাস শিলচরে এসে বসবাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে প্রদান করা হলো ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সঙ্গে থাকুন। তো আসুন শুরু করা যাক আজকের এই বিশেষ আপডেট। কাতে প্রথম নাগরিকত্ব আসামে, ভারতীয় হলেন বাংলাদেশি হিন্দু। শুরু হলো প্রতিবাদ, ফুঁসে উঠছে আসামের সিএএ কা বিরোধী সংগঠন অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন। আসামের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বিক্ষোভ দেখিয়েছেন তারা। কা বিরোধী আন্দোলনে মৃত্যু হয়েছিল 5 জনের। সেই আসামে প্রথম নতুন আইনে ভারতের নাগরিকত্ব পেলেন এক বাংলাদেশি হিন্দু পরিবার। শিলচরের বাসিন্দা দুলন দাসকে বৃহস্পতিবার ভারতীয় নাগরিক হিসাবে ঘোষণা করা হয়েছে। আসলে বাংলাদেশের বাসিন্দা দুলন 1988 সাল থেকে শিলচরে বসবাস করছেন। ওই বাংলাদেশি হিন্দু পৌর নাগরিকত্ব পেতেই শুরু হয়েছে প্রতিবাদ। গত জুলাই মাসে নাগরিকত্ব আইনের রুল জারি হয়েছিল। মনে করা হয়েছিল আসামেই লক্ষ লক্ষ মানুষ নতুন আইনে নাগরিকত্বের জন্য আবেদন করবেন, কিন্তু বাস্তবে দেখা গিয়েছে গত 5 মাসে মোট 8 জন আবেদন করেছেন নাগরিকত্ব পাওয়ার জন্য। এই নিয়ে জুলাই মাসে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় হুঁশিয়ারিও দেন, যারা 2015 সালের আগে ভারতবর্ষে এসেছেন, নাগরিকত্ব আইনের শর্ত মেনে আবেদন না করলে তাদের বিরুদ্ধে মামলা করবে সরকার। আর যারা 2015 সালের পরে এসেছেন তাদের নির্বাসিত করা হবে। তারপরেও আবেদনের সংখ্যা কিন্তু বাড়েনি, উল্টে 2 জন আবেদন প্রত্যাহারও করে নিয়েছেন। আর সেই 8 জনের মধ্যেই একজন হলেন শিলচরের দুলন দাস। বয়স 50-এর কোটায়। বাংলাদেশে সংখ্যালঘু হওয়ার কারণে বাধ্য হয়ে দেশ ছাড়ে তার পরিবার। সিলেটের বাড়ি ছেড়ে ভারতে এসে স্থায়ী বসবাস শুরু করেন আসামের শিলচরে। তাকে নাগরিকত্ব সার্টিফিকেট সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে। দুলন দাস নাগরিকত্ব পেতেই ফুঁসে উঠেছে আসামের কা বিরোধী সংগঠন অল আসাম স্টুডেন্ট ইউনিয়ন। আসামের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বিক্ষোভ দেখিয়েছেন তারা। আসুর সভাপতি উৎপল শর্মা সরাসরি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে প্রতারক বলে বিদে দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন হিমন্তই বড় মুখ করে বলেছিলেন কা তিনি মানবেন না, অথচ কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে তিনি সেটাকে কার্যকর করছেন। এর বিরুদ্ধে আগামী দিনে রাজ্য জুড়ে প্রতিবাদ হবে বলে তিনি জানিয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি।
আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।